তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওগুলোতে কিন্তু দেখো একটা 1.8 লাখ ভিউ আছে, ঠিক আছে। তারপরে একটা আছে 29,000, একটা 16,000, ঠিক আছে, একটা 2,000, 3,000, ঠিক আছে, 4,000, 3,000, 3,500, 2,000। তো এইরকম করে ভিডিওগুলা কিন্তু এই যে চ্যানেলটায় ছাড়া আছে, ঠিক আছে। এটা কিন্তু ওর অরিজিনাল ওর কন্টেন্ট না, ঠিক আছে। এটি ডাউনলোড করা, কিন্তু এটি কিন্তু কপিরাইটও পড়েনি, ঠিক আছে। কিন্তু এটি এমন সিস্টেম করে ডাউনলোড করতে হয়, চলো শিখিয়ে দেবো তোমাদেরকে। যে মানে তোমার ইনস্টাগ্রাম থেকে এমন একটা টেকনিক আছে, সেই টেকনিকে যদি তুমি ডাউনলোড করো ভিডিও, ঠিক আছে, কপিরাইট পড়বে না। আর তোমার কোনো সমস্যাই হবে না। আর হ্যাঁ, তাতে আপলোড করাও কিছু একটা মেথড আছে। সে আপলোডটাও কি করে করতে হবে সেটাও আমি শেখাতে হবে, নয়তো মানে পুরো ভিডিওটি দেখো, নয়তো বুঝতে পারবে না। কারণ আপলোডের কাছেই মানে কাজ, বুঝলে? তো চলো দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে এসেছি, ঠিক আছে। ইনস্টাগ্রাম থেকে এসে যে কোনো একটা রিল, ধরো আমার এটাই ভালো লাগলো, ঠিক আছে। এই জিনিসটাকে কিন্তু আমাকে ডাউনলোড করতে হবে। আর এটা ডাইরেক্ট কিন্তু ডাউনলোড করলে হবে না, ঠিক আছে। এটিকে এমন করে ডাউনলোড করতে হবে যাতে ও বুঝতে না পারে যে ভিডিওটি ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট তোমাদেরকে কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা এই যে তীর আইকন দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেটা শেয়ার অপশন, এই শেয়ারে ট্যাপ করবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে অ্যাড টু স্টোরি, ঠিক আছে। এই অ্যাড টু স্টোরিতে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু তোমাকে স্টোরিতে মানে তোমার সেট করতে হবে। হুম, একদম অ্যাডজাস্ট করে নেবা, ঠিক আছে, তোমার ঠিক মতো। আর দেখতে পাচ্ছ হরাইজন্টাল আমার ঠিক হয়ে গেল। তারপরে এখান থেকেই আমার মানে তোমার সিলেক্ট করে আমাকে এখান থেকে কিন্তু এটাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে। সেভ হয়ে যাবে, এটা আমার ফেসবুকে স্টোরি চলে যাবে, প্লাস ইনস্টাগ্রামে স্টোরি যাবে, ঠিক আছে। আর এটা এই ভিডিওটি কিন্তু সেভও হয়ে যাবে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু স্টোরিতেও আমার কিন্তু চলে যাবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ মনে হয় চলে। তো বন্ধুরা তারপরে তোমরা যে চ্যানেলটিতে আপলোড করবে তোমার চ্যানেলে চলে যাবে ফার্স্ট, ঠিক আছে। ওই ভিডিও কিন্তু মানে তোমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট এ শর্ট, ঠিক আছে, এখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে কিছু তোমাকে ফিল্টার ইউজ করতে হবে। তো ধরো আমি দেখো ভিডিও কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপর আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে লাস্ট লেন্থ, ঠিক আছে, লাস্ট লেন্থ থেকে আমাকে একটু কমিয়ে দিতে হবে ভিডিওটি। ফার্স্টের দিকটা একটু কমিয়ে দিলাম, তারপর লাস্টের দিকটা। তারপরে এখানে ডান বাটনে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এখানে প্রসেসিং হবে। আর এখান থেকে কিন্তু যেমন ধরো এটি এখন ট্রেন্ডে আছে, আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমার ডাইরেক্ট আমি কিন্তু এবার আপলোড করে দিতে পারবো, ঠিক আছে। আমার ফিল্টার কিন্তু ব্যবহার করা হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আরেকটা ফিল্টার নিয়ে নেবা, এখানটা একটু গ্লো মারছে, ঠিক আছে ভিডিওটি। তারপর এখান থেকে ক্লিক করে নেওয়ার পরে নেক্সট ক্লিক করবে। তারপরে এখান থেকে কিন্তু যে কোনো একটা রাইড, আমি একটা যে কোনো একটা ইয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে কিছু একটা তুমি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো। হুম, তারপর এখানে আনপাবলিশড করে তোমার এখানে কমেন্ট অ্যালাউ করে দিবে, ঠিক আছে। তারপরে এখান থেকে কিন্তু আপলোড শর্ট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটি প্রসেসিং হচ্ছে। আর ভিডিওতে কোনো কপিরাইট কিন্তু মানে কোনো কপিরাইট ছাড়াই কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে। দেখে দিচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ আমার কিন্তু কপিরাইট আসেনি ভিডিওটিতে। আমি দেখানোর জন্য চ্যানেলটি ব্যবহার করলাম, এটি পড়ে থাকা চ্যানেল, ঠিক আছে। তো শর্ট সেকশনে আসলাম, লোড নিচ্ছে, থামো। চলে এসছে, দেখতে পাচ্ছ কপিরাইট আসেনি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও।